বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবার যোগ হচ্ছে নতুন চমক। ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হচ্ছে হাফ টাইম শো। আর সেই জমকালো মঞ্চ মাতাতে একসঙ্গে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। আগামী 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। 4 বছর পর অনুষ্ঠিত এই টুর্নামেন্ট এমনিতেই কোটি কোটি দর্শকের নজর কাড়ে। 2022 সালের বিশ্বকাপ ফাইনাল সরাসরি দেখেছিলেন 500 মিলিয়নেরও বেশি মানুষ। তবে এবার বিরতির সময় সঙ্গীতানুষ্ঠান যুক্ত হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। সঙ্গীত জগতের 3 ভিন্ন প্রজন্ম ও সংস্কৃতির তারকাকে এক মঞ্চে আনার সিদ্ধান্ত ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 7 বারের গ্র্যামি জয়ী ম্যাডোনা এর আগে 2012 সালের সুপার বোল হাফ টাইম শো মাতিয়েছিলেন। অন্যদিকে শাকিরা 2020 সালে জেনিফার লোপেজ এর সঙ্গে সুপার বোলের মঞ্চ কাঁপিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। আর বিটিএস ইতিহাসের প্রথম কে পপ ব্যান্ড যারা গ্র্যামি মনোনয়ন পেয়েছিল। দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবা শেষে গত মার্চে প্রায় 4 বছর পর পূর্ণাঙ্গ দল হিসেবে ফেরে ব্যান্ডটি। বিশ্বকাপের এই হাফ টাইম শোর শিল্পী নির্বাচন করেছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে এর প্রধান গায়ক ক্রিস মার্টিন। পুরো আয়োজনটি প্রযোজনা করবে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন। এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পরীক্ষামূলকভাবে হাফ টাইম শো আয়োজন করা হয়েছিল। সেখানে পারফর্ম করেছিলেন ডোজা ক্যাট, নাইজেরিয়ান গায়ক টেমস এবং কলম্বিয়ান শিল্পী জে বালভিন। সম্প্রতি শাকিরা প্রকাশ করেছেন টুর্নামেন্টের অফিসিয়াল গান দাই দাই, যেখানে তার সঙ্গে রয়েছেন বার্না বয়ও। অন্যদিকে ম্যাডোনাও জুলাইয়ে নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন। তবে এই আয়োজন নিয়ে বিতর্ক কম নয়। ফুটবলের কট্টর সমর্থকদের একাংশ মনে করছেন ফুটবলের 15 মিনিটের বিরতি শুধুই খেলোয়াড় ও কৌশল বদলের জন্য, সেখানে অতিরিক্ত বিনোদনের প্রয়োজন নেই। তবু আমেরিকান ক্রীড়া সংস্কৃতির জনপ্রিয় হাফ টাইম শো এবার বিশ্বকাপের ফাইনালে যুক্ত হয় ফুটবল ও বিনোদনের মেলবন্ধনে এক নতুন অধ্যায়ের অপেক্ষায় গোটা বিশ্ব।